আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ অ্যাকাউন্টিং আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের স্টক ভ্যালুয়েশন এবং বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং থিওরি বইয়ের ফেয়ার ভ্যালু মেজারমেন্ট এবং এমবিএ ফাইনাল ইয়ারের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি বইয়ের ফেয়ার ভ্যালু মেজারমেন্ট চ্যাপ্টারের একটি ম্যাথ সমাধান করব। তো আজকে ছোট একটা বেসিক কনসেপ্ট নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো এই ক্লাসটি দেখলে ওই কনসেপ্টটা তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবা এবং তোমরা পরীক্ষায় আসলে পরীক্ষায় অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো এই ম্যাথটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা আমাদের সাজেশনে 10 নাম্বার ছিল। তো অনেকের প্রশ্ন আসছে এই ম্যাথটা কিভাবে সলভ করবা, এই জন্য আমি এটা সলভ করে দিচ্ছি। এখানে বলা আছে ব্ল্যাকবার্ন স্মিথ কমন স্টক কারেন্টলি সেলস 23। বর্তমানে এই কোম্পানির শেয়ারটা 23 টাকায় মার্কেটে বিক্রি হচ্ছে। দ্য কোম্পানি এক্সিকিউটিভ অ্যান্টিসিপেট দ্য কনস্ট্যান্ট গ্রোথ রেট 10.5%। কোম্পানির এক্সিকিউটিভ মানে প্রত্যাশা করতেছে বা অনুমান করতেছে যে কনস্ট্যান্ট গ্রোথ রেট অর্থাৎ একটা সিম্পল সিঙ্গেল একটা গ্রোথ রেট 10.5% অ্যান্ড এন্ড অফ দ্য ইয়ার ডিভিডেন্ড 2.50 এবং D1 হচ্ছে 2.50। তো এখন এখানে দেখো আমাদের কি ইনফরমেশন দেওয়া আছে সেটা দেখবা। এখানে আমাদের ইনফরমেশন দেওয়া আছে যে এই কোম্পানির বর্তমান শেয়ারের মার্কেট প্রাইস হচ্ছে 23 টাকা এবং এই কোম্পানির গ্রোথ রেট হচ্ছে 10.5% এবং D1 বা ইয়ার ইন ডিভিডেন্ড হচ্ছে 2.5। আমাদের জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, অর্থাৎ কেইটা কত হয়েছে জানতে চাইছে। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, কস্ট অফ ইকুইটি, অপরচুনিটি কস্ট, ক্যাপিটালাইজেশন রেট, এগুলো মানেই হচ্ছে মূলত কেইটা জানতে চাইছে এখানে। তো এই কেইর সূত্রটা কিভাবে, আমরা সবাই নতুন একটা কেই সূত্র জানি যে কেই ইকুয়াল টু D1 ডিভাইড বাই P0 ইন্টু 100 প্লাস G। তো এই সূত্রটা সবাই জানো, এটা বইও আছে, এই জন্য আমি এই সূত্র না দেখাইয়া তোমরা যে সূত্র জানো P0 সেই P0 সূত্র দিয়ে প্রথমে আমি এক্সপেক্টেড রিটার্নটা বের করে দিব। এরপর বলছে ইফ ইউ রিকোয়ার এ 7% রিটার্ন, যদি তোমার 17% রিটার্ন আশা থাকে বা তুমি যদি চাও যে 17% রিটার্ন পাইবা, শুড ইউ পারচেজ দ্য স্টক, এই স্টকটা তাহলে তোমার ক্রয় করা উচিত কিনা, এটা দুইটা রিকোয়ারমেন্ট চাইছে। তো এখন চলো আমরা প্রথমে রিকোয়ার এটা সলভ করি। এক্সপেক্টেড রিটার্নটা তুমি কিভাবে বের করবা? আমরা P0 সূত্র জানি D1 ডিভাইড বাই KE মাইনাস G। তাহলে এখন এটা তো P0 সূত্র সবাই জানো। তাহলে এখন তো আমাদের কি কি দেওয়া আছে, আমাদের D1 দেওয়া আছে, আমাদের G দেওয়া আছে, P0 দেওয়া আছে, বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 23 টাকা, এটা দেওয়া আছে। তাহলে আমরা এখন কি নাই, KE নাই। তাহলে আমরা সমীকরণ করে KEটা বের করতে পারি। তাহলে আমরা এখানে লিখলাম P0 হচ্ছে 23 টাকা, বর্তমান মার্কেট রিটার্ন দেখো 23 টাকা এই যে এখানে, আর আমাদের D1 হচ্ছে 2.5 আর গ্রোথ রেট হচ্ছে 10.5% অর্থাৎ 10.5%। আমরা যখন এখানে এই মানগুলো বসাই দিলাম তাহলে এখানে আমাদের কেইটা চলে আসে, এই পাশে নিয়ে আসলাম আমরা এই অংশটুকুকে, এই পাশে নিয়ে আসলাম, এই যে কেই মাইনাস 0.1050টা এই পাশে নিয়ে আসলাম, আর এই 23টাকে আমরা 2.5 এর নিচে নিয়ে আসলাম আর গুণন করে। তাহলে এবার যদি আমরা ভাগ করি, ভাগ করে এখানে ক্যালকুলেশন করলে যে মানটা চলে আসে দেখো, এই যে কেইটা রেখে এই পাশে মাইনাস ফিগারটা নিয়ে আসলে এদিকে প্লাস হয়ে যায়। তাহলে আমাদের চলে আসছে 21.2137। এখন এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই তাহলে পার্সেন্টেজ চলে আসবে 21.37%। তাহলে আমাদের এক্সপেক্টেড রেট হচ্ছে 21.37%। এখন এই যে বি নাম্বার রিকোয়ারমেন্টের আমরা অ্যান্সারটা কিভাবে দিব? এখানে বলা আছে ইফ ইউ রিকোয়ার, তুমি যদি 17% আশা প্রত্যাশা করো তাহলে এই স্টকটা তোমার কেনা উচিত কিনা। তাহলে দেখো এই স্টকের যে রেজাল্ট সেটাতে আমরা দেখতে পাচ্ছি এই স্টক রেজাল্ট দিচ্ছে আমাদের 21.37%। তো আমরা যদি 17% প্রত্যাশা করে থাকি, তাই এমন একটা সিকিউরিটি থেকে আমরা প্রত্যাশা করি 17%, কিন্তু যেই সিকিউরিটিটা আমাদের দিচ্ছে 21.37%, তাহলে আমাদের প্রত্যাশার চেয়ে বেশি দিচ্ছে। তো প্রত্যাশার চেয়ে বেশি যে রিটার্ন সিকিউরিটি আমাকে রিটার্ন দিচ্ছে সেই সিকিউরিটি অবশ্যই আমাদের কেনা উচিত। এটাই আমরা এখানে লিখে দিব যে দ্য স্টক শুড পারচেজ বিকজ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ লোয়ার দ্যান এক্সপেক্টেড রিটার্ন। আমাদের প্রত্যাশার চেয়ে রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা কম ছিল, তাই এটাকে বিনিয়োগ করা উচিত। এছাড়াও আমরা এটাকে অন্যভাবে সমাধান করতে পারি। আমি এবার বি নাম্বার রিকোয়ারমেন্টটাকে অন্যভাবে সমাধান করে দেখাচ্ছি। আমি কি করছি, এবার 17%কে কেই ধরে, অর্থাৎ এই 17%কে কেই ধরে, এটা অল্টারনেটিভ সলিউশন। 17%কে কেই ধরে আমরা P0টা বের করে নিছি। যেহেতু 17% আমাদের প্রত্যাশিত আয়ের হার, তাহলে কেই ধরে আমরা P0টা বের করে দিছি। তাহলে 17% প্রত্যাশিত আয়ের হার হলে আমাদের P0 কত? আমাদের P0 হচ্ছে 37.46। অর্থাৎ আমি 17% প্রত্যাশা করলে এই সিকিউরিটির দাম আছে বর্তমানে 37.46 টাকা, কিন্তু এই সিকিউরিটিটা আমি পাচ্ছি কত টাকায়? আমরা পাচ্ছি মাত্র 23 টাকায়। তাহলে 38 টাকার একটা সিকিউরিটি যদি আমরা 23 টাকায় পাই তাহলে অবশ্যই আমাদের কেনা উচিত, যেহেতু আমরা কমে পাচ্ছি। তাহলে এখানেও আমরা লিখে দিতে পারি দ্য স্টক শুড পারচেজ বিকজ দ্য ফেয়ার ভ্যালু ইজ হায়ার দ্যান মার্কেট ভ্যালু।
এভাবেও আমরা অ্যান্সার দিতে পারি, তোমাদের ইচ্ছা তোমরা কোনটা দিবা, যেটা ভালো মনে করো সেটাই তোমরা অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসটি দেখার জন্য।